এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো আমার প্রাণপ্রিয় বন্ধুরা? সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর আশীষ রহমতে এবং তোমাদের দয়ায় আমরা ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমি ইসরাত রামু। আজকে তোমাদের সাথে শেয়ার করব বাবুর চুল কাটা একটা ভিডিও। তো বাবুর হচ্ছে হওয়ার পরে 2বার চুল কাটা হয়েছে, আর চুল কাটা হয় না, প্রায় 4 মাস ধরে চুল কাটা হয় না, বাবুটা পড়ে গেছে। তো আজকে হচ্ছে ওর চুলগুলো ফেলে দিব একটা প্রোগ্রামের কারণে। ওর চুলগুলো রেখে দিয়েছিলাম, এখন প্রোগ্রামটা শেষ হয়ে গেছে, এখন হচ্ছে ওর চুলগুলো ফেলে দিব আজকে। তো কিভাবে চুলগুলো ফেলবো তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা দেখবে, ভালো লাগবে আশা করি। আর ভালো লাগলে অবশ্যই তোমাদের সুন্দর মতামতটি জানিয়ে যাবে কেমন হয়েছে, এবং একটা লাইক দিয়ে দিবে। তো বাবু হচ্ছে এখন ঘুম পাড়াবো বাবুকে। বাবু যেহেতু না ঘুমাইলে কিন্তু চুলগুলো ফেলা যাবে না, যেহেতু ও এখন বড় হয়ে গেছে, অনেক নড়াচড়া করে। এই কারণে ও যদি একটু ঘুমায় তাহলে চুলগুলো ফেলতে একটু সুবিধা হবে। আর এখন তো মাথায় হাত দিলেই ও এদিক দিয়ে তাকায়, ওদিক দিয়ে তাকায়, কোনো রকম একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর বাবু যতবার চুল ফেলেছি, আমি ফেলেছি আলহামদুলিল্লাহ, কোনো সময় হচ্ছে যে মাথা কাটে নাই কোনো জায়গা দিয়ে। আর এর আগে হচ্ছে দোকান থেকে লেজার কিনে এনে ফেলেছিলাম। আজকে হচ্ছে ঘরে যে লেজার আছে এখানে নতুন ব্লেড দিয়ে তারপরে ফেলতেছি। শিরিনোকে ঘুম পাড়াইছে, এখন আমি আস্তে আস্তে করে হচ্ছে ফেলতেছি। ওর মাথায় প্রচুর পরিমাণে গরম, অনেক গরম থাকে মাথা, তারপর আবার মাথায় বিচি উঠে গেছে একদিক দিয়ে, তো পুরো হচ্ছে চুলকানির মতো এরকম হয়ে গেছে। আল্লাহ মাফ করুক, বাচ্চা বলতে পারে না, আমরা খেয়ালও করি নাই বেশি একটা যে এরকম হয়ে গেছে। ভাবলে হয়তো বা আগেই ফেলে দিতাম। প্রোগ্রামটা বড় না, আসলে বাবুর সুস্থতা হচ্ছে সবচেয়ে বড়, কিন্তু আমরা খেয়াল করি নাই, দেখিও নাই। কিন্তু এমনি কান্নাকাটি করতে দেখতাম, মাথা চুলকাইতো, মাথা চুলকাইলে তেল দিয়ে দিতাম, চুলকাইয়া দিতাম, কিন্তু ভিতরে যেরকম হয়ে গেছে সেটা আমরা দেখি নাই। তো এই যে আমি ফেলতেছি, ওর চুল ফেলতে বেশি একটা সময় লাগে না, যেহেতু পাতলা চুল, তো মানে আরও হচ্ছে নতুন ব্লেড নিলে তাড়াতাড়ি ফেলা হয়ে যায়। তো আমি আস্তে আস্তে করে ফেলে দিতেছি। আরও ঘুমাচ্ছে, ওর কিন্তু আরাম বোধ হচ্ছে, যেহেতু ঘামাচি আছে মাথায়, প্রচুর পরিমাণে ঘামাচি উঠছে। যে গরম ঘামাচিগুলো আছে, ওই গরম ঘামাচি, মাথা ঘেমে ঘেমে ওই ঘামাচিগুলো হয়েছে। আর ওর পুরো মাথায় কিন্তু চুল হয় নাই, 2 সাইড দিয়ে কিন্তু চুল আবার গ্যাপ ছিল। তো ওইভাবে আমি চুলগুলো ফেলতেছি, যে এখন হয়তো বা ফেলে দিলে পরবর্তীতে হয়তো বা ভালো করে চুলগুলো গজাবে। কিন্তু এখন দেখলাম, চিন্তা ভাবনা করে যে ভালোই হবে এখন ফেলে দিলে। আর ফেলতেছি, ভালোই হয়েছে, বাচ্চার অনেক মানে আরাম বোধ হবে, সব ভালো থাকবে। যেহেতু এখন প্রচুর পরিমাণে গরমে হচ্ছে মাথায় চুল থাকলে আরও শরীর ঘেমে যায়, মাথা ঘেমে যায়, গরম লাগে প্রচুর। মাথা যেহেতু ঘামলে কিন্তু মাথা প্রচুর পরিমাণে চুলকায়। আমরা বড় মানুষ আমরা বুঝতে পারি, ওরা ছোট মানুষ আসলে বুঝতে পারে না। তো আমার ফেলা প্রায় শেষের দিকে, আর অল্প একটু আছে। ওকে কোনো রকম ঘুম পাড়ায় অনেক ছলে বলে কৌশলে তারপরে হচ্ছে চুলগুলো ফেলাইছি। তো কমপ্লিট চুল ফেলা হয়ে গেছে। এখন আমি আলগা করে ছেঁচে নিতেছি। কানের কাছে হালকা হালকা আছে, কিন্তু কানের কাছে ধরবো না, কারণ ভয় করে কোনো রকম যদি কেটে যায় কানের কাছে। এই কারণে কানের কাছে হালকা হালকা ছোটো ছোটো লোম আছে, ওগুলো রেখে দিয়েছি। ওগুলো আমি ফেলতে পারবো না বলেছি, হাত কাঁপে আমার। তো আমি উপরে হচ্ছে এখন একটা ফিনিশিং দিয়ে দিতেছি। এখন তো চুল ফেলা হয়ে গেছে কমপ্লিট। তো উপর দিয়ে একটা ফিনিশিং দিয়ে দিলে কি হবে, হাতে বাজবে না, চুলগুলো আলগা আলগা, ওগুলো হয়তো বা চুলকাবে ওর, এই কারণে। তো ফেলা হয়ে যে ঘাটা হয়ে গেছে, দেখেন ঘাটা আমরা খেয়াল করি নাই আসলে, এত বড় একটা ঘা হয়ে গেছে ওর, হয়তো বা গরমে ঘেমে ঘেমে তারপরে এই ঘাটা হয়ে গেছে। তো বাবাই এখনও ঘুমায়ে আছে, ও এখনও কিছুই বুঝতেছে না। ঘুম থেকে উঠে দেখবে যে ওর মাথায় চুল নাই। তো ওকে অনেক কষ্ট করে ঘুম পাড়াইছি কিন্তু এই চুল ফেলানোর জন্য। তো এখন হচ্ছে পাউডার দিয়ে দিব একটু মাথায়। এই যে পাউডার দিয়ে দিতেছি, কারণ পাউডারটা দিলে যে বিচিগুলো হয়েছে না, আর মাথায় চুল থাকলে হচ্ছে চুলকাবে না, আর ছোটো ছোটো চুল থাকলে চুলকাবে, এই কারণে পাউডার দিয়ে দিতেছি, আলগা চুলগুলো পড়ে যাবে। এখনও ঘুমাইতেছে, আরামই ঘুমাইতেছে, এখন তো আরও আরাম পাবে যেহেতু চুলগুলো ফেলে দিয়েছি। আপনারাও বাচ্চাদের মাথায় খেয়াল করবেন এরকম বিচি বা ঘামাচি হয়েছে কিনা। এরকম ঘামতে ঘামতে কিন্তু মাথায় হচ্ছে অনেক বড় গোটা উঠে যায়, তারপরে চুলকানির মতো ক্ষত হয়ে যায়, অ্যালার্জির মতো। খেয়াল করবেন, আমরা তো পাতলা চুল তাই খেয়াল করতে পারি নাই, বুঝতে পারি নাই এত বড় একটা ঘা হয়ে গেছে। যাই হোক, এখন বাবার চুল ফেলা হয়ে গেছে, এখন বাবাইকে ঘুম থেকে উঠাবো। সারা মুখে আমি হচ্ছে পাউডার দিয়ে দিতেছি যেন পশমে বাবাইকে না চুলকায়, এই কারণে। তো বাবাই আরামের ঘুম দিছে, অনেক আরামের ঘুম দিছে। তো এই যে ফাইনালি আমার বাবাইটা উঠে গেছে ঘুম থেকে, দেখেন সে এখনও দেখে নাই যে তার মাথায় চুল নাই। তাকে আয়না দেখাবো, আয়না দেখায় বলবো তোমার মাথায় চুল নেই বাবাই। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল সবাইকে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।